ফ্রেন্ডস সকলকে গুড মর্নিং। আমি সুদীপ চলে আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে। আমার ল্যাপটপ স্ক্রিনে অলরেডি আমার এখানে কোড এডিটর ওপেন করা আছে, আর এখানে আজকে যে ভিডিও যেটা টপিক সেটাও এখানে টাইপ করা আছে। আর আজকে আমরা জাভাস্ক্রিপ্টে ইরর নিয়ে কথা বলবো। আর ইরর নিয়ে এর প্রিভিয়াস একটা শর্ট ভিডিওতে আমি একটা ডিসক্রিপশন তৈরি করেছিলাম, কিন্তু আজকে ইরর নিয়ে, ইরর তো একটা ছোট চ্যাপ্টার না, ইরর একটা লং চ্যাপ্টার। তো সেটা নিয়ে আজকে আমরা একটা ফুল ক্লাস তৈরি করব। ডাইরেক্ট চলে আসি আমার কোড এডিটারে। তো জাভাস্ক্রিপ্টে ইরর নিয়ে প্রথমে আমরা আগে এর যেটা ব্যাখ্যা সেটা নিয়ে কথা বলবো, তারপর আমরা পার্ট টু পার্ট দেখবো কিভাবে ইররের যে এক্সাম্পল গুলো সেগুলো ফলো করলে ইররটা অনেক সহজ লাগবে আমাদের কাছে। জাভাস্ক্রিপ্টে ইরর কি? ইরর মানে ভুল। যখন জেএস কোড চালাতে গিয়ে ভুল হয়, তখন ব্রাউজার বলে দেয় এই লাইনে সমস্যা আছে। মানে নর্মালি আমরা যখন কোনো কোড লিখি, সেই কোডের মধ্যে কোনো প্রবলেম থাকলে সেটা ব্রাউজার বলে দেয়। ব্রাউজার ইন্ডিকেট করে যে এই লাইনে প্রবলেম আছে, সেটাকে ক্যাচ করার নামই হচ্ছে ইরর। তো জাভাস্ক্রিপ্টের ইররের সংজ্ঞাটা তো আমরা বুঝতে পারলাম। এবার জাভাস্ক্রিপ্টের ইররের তিনটা মেন টাইপ হয়, যেটা হচ্ছে, আমি টাইপ করে লিখে দিচ্ছি। ফার্স্ট ওয়ান ইজ সিনট্যাক্স ইরর। সিনট্যাক্স ইরর মিনস হচ্ছে লেখার ভুল। আমি এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা লিখে দিচ্ছি বাংলায়, লেখার ভুল। সিনট্যাক্স ইরর ফার্স্ট যেটা, সেটা হচ্ছে তিনটে ইররের মধ্যে প্রথম ইররটা হচ্ছে সিনট্যাক্স ইরর। এটা হচ্ছে লেখার ভুল। লেখার ভুল কিরকম? কোড লেখার সময় নিয়ম ব্রেক করলে ইরর দেখায়, এটাকে বলে সিনট্যাক্স ইরর। যেমন সাপোজ আমি কনসোল ডট লগ প্যারেন্থেসিস স্টার, এখানে কোড কোড এর মধ্যে একটা স্ট্রিং লিখছি, হ্যালো ওয়ার্ল্ড। আমি ধরলাম এই কোডটা আমি কমপ্লিট না করে আমার কোনো কারণে হয়তো এই প্যারেন্থেসিসটা ক্লোজ করা হয়নি। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমার ব্রাউজার আমাকে ইরর দেখাবে। ঠিক আছে? তো আমার ব্রাউজার যে ইররটা দেখাবে, সেখানে এই ইররটাকে বলবো আমরা সিনট্যাক্স ইরর। মানে আমি এখানে প্যারেন্থেসিস ক্লোজ করিনি। এই সিনট্যাক্স ইরর কোলন মিসিং, এটাই আমাকে দেখাবে ব্রাউজার। তো এটা গেল প্রথম নাম্বার। ঠিক কোডটা হবে এখানে কনসোল ডট লগ প্যারেন্থেসিস স্টার কোড হ্যালো ওয়ার্ল্ড। এটা গেল প্রথম। এবার সেকেন্ড ইরর। সেকেন্ড যেটা ইরর, সেকেন্ড ওয়ান ইজ রেফারেন্স। রেফারেন্স ইরর। রেফারেন্স ইরর। তো রেফারেন্স ইরর জিনিসটা কি? যেটা নাই সেটা ব্যবহার করে। মানে যে ভেরিয়েবলটা নেই আমাদের কাছে, যে ভেরিয়েবলটা আগে বানানো হয়নি, সেটা ব্যবহার করলে হয় ভুল। সাপোজ ধরো console.log, console.log প্যারেন্থেসিস এর মধ্যে আমি দিলাম নেম, দিয়ে আমার কোডটাকে কমপ্লিট করলাম। আচ্ছা, এখানে নর্মালি আমরা এই যে নেমের উপর ক্রস চিহ্নটা আসার কারণটা আমি বলে দিচ্ছি। নেমের উপর ক্রস চিহ্ন আসে যখন এক নম্বর ভেরিয়েবল না ডিক্লেয়ার করা হয় সেটার জন্য। আর নর্মালি নেম টাইপ করলে জাভাস্ক্রিপ্টের এই পেজের উপর একটা ক্রস মার্ক আসে, এটা যতক্ষণ না কোডটা কমপ্লিট হয় ততক্ষণ। আর বেসিক্যালি আমি তো এই স্ক্রিনের উপর এই স্ক্রিপ্ট ডট জিএস যে পেজ আছে তার উপর আমি এগুলোকে লিখছি, এগুলো কমেন্ট আউটও করিনি, তাই সেই জন্যই হয়তো এই ক্রস আইকনটা আসছে। এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তো যেটা বলছিলাম,
সেকেন্ড হচ্ছে রেফারেন্স ইরর। এখানে কনসোল ডট লগ নেম, আমি নেমকে প্রিন্ট করতে যাচ্ছি কিন্তু নেম ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ারই করিনি। তো এই ক্ষেত্রে এটা তো একটা ইরর, রেফারেন্স ইরর। তাই রেফারেন্স, REFP RENP, রেফারেন্স ইরর কোলন নেম ইজ নট ডিফাইন্ড, নেম ইজ নট ডিফাইন্ড। যেটা সঠিক কোড সেটা যদি আমরা করি, সেটা হচ্ছে লেট নেম ইকুয়াল টু কোড কোড, তার মধ্যে সুদীপ। মানে এখানে আমি সঠিক কোডটা হচ্ছে নেম ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম। এখানে একটা লেট নেম নামে ভেরিয়েবল নিয়েছি, তার মধ্যে একটা স্ট্রিং নিচ্ছি সুদীপ। এবার যদি আমি প্রিন্ট করি কনসোল ডট লগ প্যারেন্থেসিস স্টার, তার মধ্যে আমি চাচ্ছি নেম ভেরিয়েবলকে আমি এখানে প্রিন্ট করব। সুন্দর আউটপুট আসবে এখানে, কারণ এটা হচ্ছে সঠিক কোড। এবার 3 নম্বর কিওয়ার্ড যেটা, থার্ড ওয়ান ইজ টাইপ ইন, টাইপ ইরর। টাইপ ইররের মানেটা হচ্ছে ভুল টাইপের কাজ। মানে আমরা যদি নাম্বারকে স্ট্রিং মনে করে কাজ করি, সেই ক্ষেত্রে একটা ইরর হয়। নাম্বারকে স্ট্রিং মনে করে কাজ করা মিনস, ধরো লেট নাম ইকুয়াল টু 10, লেট নাম, একটা নাম ভেরিয়েবল নিয়েছি, তার মধ্যে একটা নাম্বার নিয়েছি, সেটা হচ্ছে 10। এখন যদি আমি করি নাম ডট টু আপার কেস মেথড, টু আপার, সরি স্পেলিং মিস্টেক, টু আপার UPPER, টু আপার কেস, এটা যদি আমি করি, তো এই ক্ষেত্রে একটা এরর আসবে আমাদের কাছে। এর কারণটা আমি বলে দিই। টু আপার কেস হচ্ছে একটা মেথড। এই টু আপার কেসটা আমি শুধুমাত্র স্ট্রিং এর জন্য ইউজ করতে পারি। এখানে যদি 10 এর বদলে এরকম একটা সুদীপ নামের একটা স্ট্রিং থাকে, সেই ক্ষেত্রে আমি টু আপার কেস দিয়ে এটাকে ক্যাপিটাল আকারে নিয়ে আসতে পারতাম। কিন্তু এক্ষেত্রে নাম্বার আছে, আমি অলরেডি ডিক্লেয়ার করছি লেট নাম, নাম, তার মধ্যে একটা নাম্বার। এখানে টু আপার কেস মেথডটা চালাতে পারবো না, কারণ এটা শুধুমাত্র স্ট্রিং এর জন্য প্রযোজ্য, নাম্বারের ক্ষেত্রে নয়। তাই এখানে এটা হচ্ছে টাইপ ইরর, টাইপ ইরর। তাই না, নাম ডট টু আপার কেস ইজ নট এ ফাংশন। সঠিক কোড যেটা আছে সেটা হচ্ছে লেট নাম টেন, এই লেট নাম, নামের জায়গায় এখানে টেক্সট দিতে পারতাম আমরা, যদি স্ট্রিং কে দিই সেটা ভালো দেখতে লাগবে। লেট টেক্সট ইকুয়াল টু সুদি, আর কনসোল ডট লগ, তার মধ্যে আচ্ছা আমি করে দেখাচ্ছি এটা। লেট, সঠিক কোড যেটা, লেট টেক্সট ইকুয়াল টু, কোড কোডের মধ্যে স্ট্রিং কে দিতে হয়, সাপোজ হ্যালো। কোড কে কমপ্লিট করলাম, কনসোল ডট লগ প্যারেন্থেসিস স্টার্ট, টেক্সট টু আপার কেস, টেক্সট টু আপার কেস, টু আপার কেস একটা ফাংশন, অ্যাকচুয়ালি টু আপার কেস একটা ফাংশন, কমপ্লিট। তো এটা হচ্ছে সঠিক কোড। এখানে আমি টেক্সট নামের একটা ভেরিয়েবল নিয়েছি, তার মধ্যে একটা স্ট্রিং কে স্টোর করেছি, এখন প্রিন্ট করতে যাচ্ছি কনসোল ডট লগ, তার মধ্যে আমার ইচ্ছে হচ্ছে টেক্সট নামের যে ভেরিয়েবলের মধ্যে যে স্ট্রিংটা আছে, তাকে আমি স্মল থেকে ক্যাপিটাল আকারে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমি কনসোল ডট লগ টেক্সট ডট টু আপার কেস মেথড চালিয়েছি। এই ক্ষেত্রে আমার যদি আমি নোডে যদি এক্সটার্নাল জিএসএস আমরা অ্যাড করে রাখি বা ব্রাউজারে দেখি আউটপুটটা, সেক্ষেত্রে
আমার ক্যাপিটাল হয়ে যাবে। এটা হচ্ছে সঠিক কোড। কিন্তু এখানে আমি আউটপুট এই কারণেই দেখাতে পারছি না, কারণ এই নোটস গুলো আমি দেখছি। এখন দেখাতে গেলে টোটালি ইরর দেখাবে, এই জন্য আমি দেখাতে পারছি না। তো এটাই আসবে। এবার যদি আমি এরকম জিনিসটা করি, যেটা কমন বিগিনার মিস্টেক্স হয়, ফাংশনকে কল না করা। সাপোজ ফাংশন সে নামের একটা ফাংশন নিচ্ছি, তার মধ্যে কনসোল ডট লগ কোডের মধ্যে কোডটাকে কমপ্লিট করলাম। আউটপুট আসবে না। কারণটা কি? ফাংশন, আমি একটা ফাংশন নিয়েছি সে হাই ফাংশন, তার মধ্যে আমি কনসোল ডট লগ হাই প্রিন্ট করতে যাচ্ছি, তাই আউটপুট আসবে না। কারণ ফাংশনকে কল করতে হয়, এখানে একটি ফাংশন, এই ফাংশনটাকে যদি আমি কল করতাম, সেক্ষেত্রে আউটপুট আসতো। সঠিক কোড যেটা হচ্ছে সেটা ফাংশন সে হাই, এটাকে কল করতে হতো আমার, তাহলে আউটপুট ঠিকঠাক আসতো। আমি কনসোল ডট লগ হাই করলে এখানে আসবে না, এটা রং কোড। ইরর হ্যান্ডেল করা। এবার যেটা পরের টপিক সেটা হচ্ছে ইররকে কিভাবে হ্যান্ডেল করবো। তাহলে আমি এখানে লিখি ইরর হ্যান্ডেল করা। এটাকে আমি লিখে দিই প্রায় ক্যাচ, PATCH, প্রায় ক্যাচ, ইরর হ্যান্ডেল করা। আচ্ছা, প্রোগ্রাম ক্র্যাশ না করে ইরর ধরার জন্য আমরা যে কোডটা লিখবো, একটা প্রোগ্রামটাকে ক্র্যাশ না করে, মানে সেই কোডের মধ্যে যদি কোনো ইরর থাকে সেটাকে ধরার জন্য সেই যে কোডটা, সেই কোডটা আমি স্ক্রিনের ওপর লিখছি। প্রায় যদি প্রথমে মেথডটা লিখি প্রায়, সেকেন্ড ক্যাচ, এইটি হচ্ছে ট্রাই ক্যাচ। এটি হচ্ছে আমার কোনো প্রোগ্রামের ভিতরে কোনো কোডের মধ্যে ইররকে ধরার মেথড। ট্রাই আর সেকেন্ড ক্যাচ। তো ট্রাই এর মধ্যে লেট এক্স নামের একটা ভেরিয়েবল নিচ্ছি, তার মধ্যে ওয়াই প্লাস 10 নিলাম। এবার ক্যাচের মধ্যে কনসোল ডট লগ প্যারেন্থেসিস স্টার, এখানে লিখলাম ইরর। এখানে ইররটা লেখার কারণ হচ্ছে, এখানে যদি কোনো ইরর থাকে, এখানে যদি কোনো ইরর থাকে সেটা আসবে এই ক্যাচ ব্লকের মধ্যে, এই ক্যাচ ব্লকের মধ্যে, ওই ক্যাচ ব্লকের মধ্যে ইররটা ধরা পড়বে। তাই এখানে কনসোল ডট লগের মধ্যে আমি লিখে দিচ্ছি ইরর হয়েছে, কোডটা কমপ্লিট করলাম। তো আউটপুট ইরর হয়েছে আসছে। তো রিয়েল লাইফে আমি আরেকটা রিয়েল লাইফ এক্সাম্পল, যেটা ফর্ম ইনপুট, আরেকটা এক্সাম্পল দেখাবো, যেটা দিয়ে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এটা দেখলে হয়তো ইররের ট্রাই ক্যাচ বা ইরর কিভাবে হ্যান্ডেল করতে হয় বা ইররের টপিক্সটা নিয়ে আমাদের কাছে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে ধরো একটা ফর্মের ইনপুটের ব্যাপার আছে, ফর্ম, FORM।
ফ্রম ইনপুট, ফ্রম ইনপুটের ব্যাপার, ফ্রম ইনপুট আমি এটাকে কমেন্ট আউট করে দিই এখানে, ফ্রম ইনপুট একটা ফাংশন নিচ্ছি চেক এজ নামে, CHECK, চেক এজ, তার মধ্যে এজ লিখলাম, এটাকে বলে প্যারামিটার। এবার এই ফাংশনের মধ্যে আমরা কন্ডিশন দিচ্ছি, ইফ, প্রথমে হয়তো কোডটা দেখে তোমাদের বুঝতে অসুবিধা হবে, ইফ ইস নেন, ইস নেন ইমেজ, আমি এটা পরে বুঝিয়ে দেবো, ইফ ইস নেন এজ, আগে কোডটা কমপ্লিট করে লিখি, তো এজ মাস্ট বি এ নাম্বার, কমপ্লিট করলাম, কোডটাকে কমপ্লিট করলাম, এবার রিটার্ন করছি, রিটার্ন এজ, নেক্সট আমি হচ্ছে, এটা হচ্ছে ফাংশন একটা তৈরি করেছি, এবার ইউরের মেথডে আসছি আমি, ট্রাই CH, ট্রাই চেকেজ, ইনপুটের মধ্যে ABC ক্যাচ, জিরো, কনসোল ডট লগ, দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এই কোডটার মধ্যে ব্যাপারটা কি হচ্ছে সেটা আমাদের বোঝার, এই কোডটা কিভাবে কি কাজ করছে সেটা আমরা দেখবো। এই কোডটার মধ্যে আমি কি করলাম অ্যাকচুয়ালি, এখানে ফর্ম ইনপুট কমেন্ট আউট করেছি, তারপর একটা ফাংশন চেকেজ চালিয়েছি, তার মধ্যে আমি এই কাজগুলো করেছি। ফাংশন চেকেজ, এখানে চেকেজ নামে একটি ফাংশন বানানো হলো, এজ মানে ফাংশনের ভিতরে ঢুকবে একটা ভ্যালু, ঠিক আছে, এই এজটা মানে হলো ফাংশনের ভিতরে একটা ঢুকবে একটা ভ্যালু। ইজম্যান এজ মানে কি, ইজম্যান এজ, ইজম্যান ইকুয়াল টু, ইজম্যান, ইজম্যান ইকুয়াল, ইকুয়াল টু ইজ নট এ নাম্বার, ইজ নট এ নাম্বার, ইজ নট এ নাম্বার, মানে এটা, এটা কি নাম্বার না, ইজম্যান মানে এটা বোঝায় যে, এই যে এখানে আমি চালিয়েছি ইজম্যান, ইজম্যান ইকুয়াল টু ইজ নট এ নাম্বার, যে এটা কি নাম্বার না, ইজম্যান 20 মানে ফলস। এক্সাম্পল দেখো, আমি এক্সাম্পল হিসেবে করি, ইজম্যান, ক্যাপিটাল করা, ক্যাপস লক অন করা আছে, তা বন্ধ করলাম, ইজম্যান 20, ইজম্যান 20,
এটা কি নাম্বার নয়? ইজ মানে ইজ নট এ নাম্বার, ইজ নট এ নাম্বার 20, তাই অবশ্যই নম্বর এটা। সেই ক্ষেত্রে আমার এটা ফলস, ফলস, কারণ এটা তো নাম্বার অলরেডি, এটা একটা নাম্বার। সেকেন্ড ওয়ান ইজ ম্যান, ইজ ম্যান, ইজ ম্যান 20, 20। এবার ইজ ম্যান 20, প্রত্যেক তার মধ্যে 20 কমপ্লিট করছি কোডটা। আচ্ছা, এবার এটা বলো তো, এটা ফলস না ট্রু, ট্রু না ফলস? একটু নিজের থেকে চিন্তা করলেই তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কি হচ্ছে। ইজ ম্যান ইকুয়াল টু ইজ নট এ নাম্বার, ইজ ম্যান এর ফুল ফর্ম হচ্ছে ইজ নট এ নাম্বার, সেটাকে আমরা কোডের ভাষায় লিখি ইজ ম্যান। তাহলে ইজ ম্যান 20টা কি একটা নাম্বার নয়? কিন্তু 20 একটা নাম্বার, সেক্ষেত্রে তাই এটা ফলস। ইজ ম্যান আর যে কোনো জিনিস কোডের মধ্যে আমরা লিখি যখন, সেটা আমরা স্ট্রিং টাই ম্যাক্সিমাম টাইম আমরা কোডের মধ্যে লিখি, কিন্তু এখানে আমি 20টাকে মানে স্ট্রিং আকারে দেখাচ্ছি আর কি। এটা ফলস, স্ট্রিং হলেও এটা নাম্বার, তো এক্ষেত্রেও এটা ফলস, এটাও ফলস রেজাল্ট দিবে। থার্ড ওয়ান ইজ ম্যান এ বি সি, কোডটা কমপ্লিট করলাম। এটা কি দেবে বলো তো রেজাল্ট, ট্রু না ফলস? অবভিয়াসলি এটা ট্রু, কারণ এটা সত্যিকারের এটা ইজ নট এ নাম্বার, এবিসি, এবিসি তো এটা কোনো অংশেই নাম্বার নয়, তো এক্ষেত্রে ট্রু, একদম রেজাল্ট রেডি, ট্রু। আর ইফ ইজ ম্যান এজ, যদি এজ নাম্বার না হয়, এই ক্ষেত্রে আমরা কোডের ক্ষেত্রে এটা করেছি, যদি এজ ইসম্যান এজ মানে এজটা যদি নাম্বার না হয়, তাহলে ভিতরের কোড, আমাদের যে এই ভিতরের কোড, এই কোডটা চলবে। আমরা পাঠিয়েছি চেক এজ এবিসি, এবিসি নাম্বার নয়, তাই ইফের ভিতরে ঢুকবে, তাই ইফের ভিতরে ঢুকবে। আমরা যখন ইনপুটটা দিচ্ছি তখন এবিসি দিচ্ছি, এবিসি যদি দিই আমরা এখানে, যেহেতু এবিসি একটা নাম্বার নয়, তাই ইফ ব্লকের মধ্যে এটা ঢুকছে। ঢোকার পর থ্রো, থ্রো এজ মাস্ট বি এ নাম্বার। থ্রো মানে, এই যে থ্রো, থ্রো মানে হচ্ছে ইচ্ছা করে ইরো ছুঁড়ে মারা। এখানে বলছি এটা ভুল, এজ নাম্বার হতে হবে, এজটা এখানে নাম্বার হতে হবে, এটা ভুল, এজ মাস্ট বি এ নাম্বার। থ্রো চালু হলে ফাংশন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, যখন থ্রোটা চালু হচ্ছে ফাংশনটা বন্ধ হয়ে যাবে। ফাংশন রিটার্ন ইজ আর চলবে না, রিটার্ন ইজ মানে হচ্ছে আর চলবে না। ট্রাই মানে কি? ট্রাই মানে হচ্ছে চেক এজ এবিসি, মানে আমি এমন একটা কোড চালাতে যাচ্ছি যেটা ইরর হতে পারে। ক্যাচ ইরর মানে, ক্যাচ ইরর মানে হচ্ছে, ক্যাচ ইরর মানে হচ্ছে যদি ট্রায়ের ভিতরে ইরর হয়, যদি ট্রায়ের ভিতরে ইরর হয়, সেটা ধরে ফেলবে ক্যাচ। এজ মাস্ট বি এ নাম্বার, তখন হবে। তাহলে আউটপুট হচ্ছে কনসোল ডট লগ ইরর, এজ মাস্ট বি এ নাম্বার। কনসোল ডট লগ ইরর মানে হচ্ছে এজ মাস্ট বি এ নাম্বার। এইভাবেই আমরা কোড লিখি, কোডের ভিতর থেকে কোনো ইরর থাকলে সেটাকে বের করি কন্ডিশন ওয়াইজ। আর আজকে এই পর্যন্ত ভিডিওটা কমপ্লিট করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সত্য করে একটা লাইক আশা করব, আর আমার চ্যানেলটাকে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি আবার মোটিভেট হয়ে নেক্সট ভিডিও তৈরি করতে পারি। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।